ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছর ৭ মাসের মেয়াদের মধ্যে ১৪ বছর ১০ মাসই ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাকসিম এ খান, কারণ তাকসিম শেখ হাসিনার আত্মীয়। আর এ কারণেই ওয়াসায় তার বিরুদ্ধে যতই অভিযোগ আসুক না কেন, শেষ পর্যন্ত তিনি থেকে যেতেন ধরাছোঁয়ার বাইরে। এমনকি নীতিগত সিদ্ধান্ত বদলেও ওয়াসার পরিচালনা পর্ষদ গ্রাহ্য করতেন না তাকসিম। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। দেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রায় ১৫ বছর ওয়াসায় একক রাজত্ব করেছেন তাকসিম এ খান। ৬ বছর পরেও আমি চলে যাওয়ার বহু চেষ্টা করেছি, চলে যেতে চেয়েছি, আমাকে অনুরোধ করা হয়েছে যে না। প্রথম নিয়োগের আবেদনের যোগ্যতা না থাকা সত্ত্বেও শেখ হাসিনার ১৫ বছর ৭ মাস মেয়াদের মধ্যে ১৪ বছর ১০ মাসই ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাকসিম। ৬ বার চুক্তির মেয়াদ বেড়েছে তার। বোর্ডের সুপারিশ না করলেও ২০১৩ সালে তখনকার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর ছাড়াই সরাসরি তাকসিমকে নিয়োগপত্র প্রদানে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম নিয়োগটা হয়েছে, সেই নিয়োগটা অবৈধ। কারণ নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শর্ত চাওয়া হয়েছিল, ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশনে কমপক্ষে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তার ২০ দিনের সে অভিজ্ঞতা ছিল না, কারণ উনি কোনোদিনই সরকারি চাকরি করে নাই। প্রথম নিয়োগটাই অবৈধ। পরবর্তীতে প্রতিটা নিয়োগেই বিভিন্নভাবে আইনের ব্যর্থ হয়েছে। তৎকালীন সচিব আবু আলম শহীদ খানের পাঠানো ওই প্রস্তাবের পর থেকে টানা ৬ দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পান আওয়ামী লীগ আমলে সবচেয়ে সুবিধাভোগী এই তাকসিম। কারণ শেখ হাসিনার ভাগ্নির সাথে বিয়ে হয় তাকসিম এ খানের ছেলের। সেই হিসেবে শেখ পরিবারের বিয়ায় ছিলেন তাকসিম। একটা প্রতিষ্ঠানে একজন যে দীর্ঘ এত বছর ধরে একটা প্রতিষ্ঠান, সেটা তো কোনো আশীর্বাদ ছাড়া, যারা তাকে নিয়োগদাতা তাদের আশীর্বাদ ছাড়া তো এতদিন একটা লোক এই জায়গায় থাকতে পারেন না। এছাড়াও তাকসিম খানের আরও খুঁটির জোর ছিল আলোচিত নিক্সন লিটন চৌধুরী পরিবারের সাথে আত্মীয়তা। শেখ হাসিনার ফুফা ইলিয়াস চৌধুরীর বোনকে বিয়ে করেন তাকসিম এ খান। সেদিক থেকে নিক্সন চৌধুরী ও লিটন চৌধুরীর মতোই শেখ হাসিনার সম্পর্কেও ফুফা হন তাকসিম এ খান। তবে ওয়াসা সংশ্লিষ্টরা বলছেন, এসব কারণে আইনকানুন সবকিছু পায়ে দোলে তাকসিম এ খান গেল ১৫ বছরে ২৪,০০০ কোটি টাকার বিদেশি ঋণ নিয়েছেন ওয়াসায়। আমার এখান থেকে কোনো পয়সা পাঠানোর দরকার নেই। ওয়াসাকে ঋণের জালে জড়িয়ে লন্ডন এবং আমেরিকায় টাকা সরানোর অভিযোগ বিভিন্ন সময় উঠেছিল তাকসিম এ খানের বিরুদ্ধে। যত টাকা খরচ একটা প্রজেক্টে খরচ হতে পারে তার দ্বিগুণ করা হয়। এইভাবে উনি চায়না থেকেই এই প্রজেক্ট থেকে ওনার একটা কমিশন সরাসরি আমেরিকায় পাচার করতেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর গেল ১৫ আগস্ট গোপনে পদত্যাগ করেন তাকসিম এ খান। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও হত্যা মামলা থাকলেও আটক হননি তিনি। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় নিরাপদে অবস্থান করছেন সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তাকসিম এ খান। আমার ওয়াইফ যুক্তরাষ্ট্রের নাগরিক, আমি নাগরিক, আমার ছেলে নাগরিক। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।